চকরিয়া পাশাখালী গাবতলী এলাকায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে এক গ্রাম পুলিশ সদস্য ও তার পরিবারকে মারধর ও হুমকির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে 10 জানুয়ারি সকাল 11টার দিকে। ঘটনার বিবরণে ভুক্তভোগীরা জানান, আমি পাশাখালী ইউনিয়নের 8 নং ওয়ার্ডের গ্রাম পুলিশ। আমার নাম কামাল উদ্দিন। এখানে এই লোক থেকে আমি 30 খরা মতো জায়গা ক্রয় করছি। ওই জায়গাকে কেন্দ্র করে এখানে একটা ঘটনা উৎপত্তি হয়েছে, যেটা সুকুমার বলে। সুকুমার হচ্ছে দীর্ঘদিনের আওয়ামী লীগের বিভিন্ন সুবিধাবাজি এবং বিভিন্ন আওয়ামী লীগের সাথে অবৈধ কার্যকলাপে জড়িত ছিল যিনি। তার প্রমাণ আমার মোবাইলে এখনও আছে। উনি আমার জমিটাকে নিয়ে ওই যে এখানে তাহের মেম্বার আছে 20-50 জন ওই গিয়া অস্ত্রধারী গিয়ে ছুরি দা দেশীয় অস্ত্র রড স্টিক শট এগুলো নিয়ে 20-50 জন নিয়ে এসে আমাকে এই বাড়ি থেকে আমাকে টেনে হিসেবে বাহির করে এদিকে নিয়ে যাচ্ছে। আমার মা বোন এলাকার মেয়েরা আমাকে রক্ষা করছে। ওরা যদি না হতো তাহলে আমাকে এখানে মেরে ফেলতো। আমার উপর বিভিন্ন ধরনের ছুরি এবং গলা চিপে আমাকে বিভিন্ন ধরনের লাঠি ঘুষি এগুলো সব মারছে। আমি এর বিচার চাই সুস্থ। আমি ইউনুসারের বরাবর এটা নালিশ করলাম। আমি ইউনুসারের কাছ থেকে এটা সুস্থ বিচার চাই। অবগত করেছেন? জি, পুলিশকে অবগত করেছি। আপনাদের গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের যারা সভাপতি সাধারণ সম্পাদক তাদেরকে জানিয়েছেন? হ্যাঁ, আমি ওই বিষয়টা আমি আমার দফাদারের বরাবর জানিয়েছি। এই দফাদারের কাছে জানার পরে উনি এটার একটা ব্যবস্থা নেবে বলছে। আমার নাম দীনবন্ধু রুদ্র স্যার। আমি একটা আমার নামে স্যার আমার বাইক তুমি কিনছিতে জায়গা স্যার 84-86 মাঝে জায়গা কিনিতে স্যার। এই সুকুমারে স্যার আবার সব 2017 মাঝে খরিদ করিয়ে স্যার এই জমিনের রান লয় এই সমস্ত গণ্যমল মারামারি ধরাধরি এই সমস্ত হাস করা শুরু দিয়ে এটা ওই মেম্বার সেই মেম্বার মুমকি দেয় তুমি তুলি লয় তোমার হাত করতে না দেয়। এখন আমার নিজস্ব বাবদ জমি নিজস্ব বাইক তুমি খরিদে জায়গা ওনাকে বিক্রি করেছেন? হ্যাঁ, ওনাকে না ওনার একটা ওই সম্বন্ধী বিক্রি করেছে। আমি বিক্রি করেছি আজ 2 বছর আড়াই বছর যাবত। উনি কোনো সুষ্ঠুভাবে ভোগ করে কোনো খেলা খাল নাই কিছু নাই। পরে যাইয়ে আজিয়াতে জমিন হাত দখল আর এই সেই তো পুলিশ গেল ইনকোয়ারি। পুলিশের সাথে দেখা করি পুলিশের বলছি আমি চাই এখানে ধানের গুছা দিছি বলে বলছো তো 60 বছরের ভিতরে। হ্যাঁ, এই ফসালে 10 কেজি ফসালে বেগুন চুরি আছে চুরি তুলে এর ফসালে আইতে চলে আয় তার বাতিও তার বাদ 10 সময় দাহাদার কি সম্বন্ধ নাই হাজার 10 সময় হাজার কি সম্বন্ধ নাই হইতা কি হইতা তুই দোয়ান কি হদ বিচারিত করা করিবা তার মধ্যে আর এই সৃষ্টি বেশ তাই। আমার বাড়িতে এসে তাহার মেম্বারে মানে 20-50 জনের গুন্ডা সান্ডা নিয়ে মানে আমার হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছিল। তা আমরা বলতেছি যে কি হয়েছে যে বাবা কেন এরকম করতেছেন ঘরের ভিতরে ঢুকে। তা আবার এরকম যখন বলছি ওরা থানা ফেসে যখন নিয়ে যাচ্ছে আমি তো আমার স্বামীকে ধরে ফেলছি। আমার নাম তাসমিন সুলতানা। লোক এসে আমার আঙ্কেলকে খুঁজছে, বলছে যে আমরা কি জন্য করছেন। তখন আঙ্কেলকে দেখাই দিছি, তারপর ওরা আঙ্কেলকে ধরে নিয়ে যাচ্ছে। তারপর আঙ্কেল বলছে যে একটু করে ভিডিও করো। আমি যখন ভিডিও করার জন্য মোবাইল বাহির করছি ওরা 4-5 জন আমাকে এসে দা দেখাইছে, তারপর গুলির অস্ত্র দেখাইছে, তারপরে ছুরি দেখাইছে। তারপর আমি বয়ে বুকের মধ্যে মোবাইলটা নিয়ে ফেলছি। ওরা আমার বুক থেকে মোবাইলটা কেটে নিতে চাইছিল, আমার উন্না ধরে টানাটানি করছে। আমার নাম হরিদাস রুদ্র। কি হয়েছে বলেন তো? আমার আব্বা বেশি 3 বছর হন মালিন্য হইয়ে ইতারান যারা লইয়ে ইতারা মানে কি করে হত্যা নগরী পেলে এই দলিল গিয়ে রেজিস্টার। হ্যাঁ, হত্যা নগরী পেলে থইলে ইতার আয়ের 3 বছর পরে কি করে হাত করে 3 বছর মানে কি করে ধান চাষ করে হাইয়ে হন বাদানে যেটা ইয়া যেতে হাত করে তারা এর মানে আর কি করে হরানি করে কেন্দ্র করে এই যে তাহের মেম্বার আছে যে তাহের মেম্বার আমাকে সকাল থেকে বা 2-3 দিন থেকে আমাকে হুমকি দিচ্ছে। আমাকে বাড়ি থেকে টেনে হেসলে নিয়েও যাইতেছে। আমার নাকি বলে 100টা মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার করাবে। এমনকি বলছে যে তোকে অস্ত্র দিয়ে তোকে মামলা সাজিয়ে তোকে জেলে দিয়ে দেবো। এই হামলায় এই ইয়া নিয়ে আমি খুব বেশি ভয়ে আছি। সম্মানিত এমইউপি পাশাখালী ইউনিয়ন পরিষদ, আজকে আপনার পরিষদের গ্রাম পুলিশ আমাদেরকে সাংবাদিকদের ডেকে নিয়ে তিনি বলেছেন
আপনি এবং আপনার লোকজনকে নিয়ে তার বাড়িতে হামলা করেছেন, তাকে তার পরিবারের সদস্যদেরকে হেনস্থা করেছেন, তাকে হুমকি দিয়েছেন, এ ধরনের একটা বিষয় বলেছেন আমাদেরকে। বিষয়টা সম্পর্কে একটু জানার জন্য চাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে বিষয়টা ওইরকম না, আমার বিরুদ্ধে অপবাদ চালানো হচ্ছে। বিষয়টা হচ্ছে দুইজন হিন্দু মানুষ, একজন নাম সুকুমার আর একজন নাম দীনকুমার, দীনবন্ধু। এরা একটা জায়গা নিয়ে বিরোধ চলতেছে। তারা উভয়পক্ষ আমার কাছে বিচার নিয়ে আসছিল। আমি বলছি যে একটা আইনি মতামত আমরা উকিলের নিকট পাঠিয়েছি। এই আইনি মতামত না হওয়া পর্যন্ত উভয়পক্ষ ওখানে কাজ করবে না। কিন্তু দীনবন্ধু এবং আমার চৌকিদার কামালকে নিয়ে 10-20 জন খারাপ লোকদেরকে নিয়ে তারা অবৈধভাবে জোর করে কাজটা চালাচ্ছে। তখন আমি কামালকে টেলিফোন করলাম, কামাল, এখানে তো কাজ করার কথা ছিল না, তুমি কেন জোরপূর্বক কাজ করতেছো? তখন সে আমাকে অকথ্য ভাষায় আমার মা বোনকে নিয়ে, আমার মা বোনকে তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন আমি বলি যে তুমি গালিগালাজ কেন করতেছো? এটা তো বিচারাধীন। বিচারের মধ্যে যে পক্ষ কাগজপত্র রাইট হবে, যদি আইনি মতামতের মধ্যে যার পক্ষে আসবে সেই জায়গাটা পাবে। যেহেতু জায়গা বলা যদি জোরপূর্বক কোনো দখল করা যায় না, তারা জোরপূর্বক দখল করে স্থাপনা করতেছে। তখন আমি চৌকিদার কামালকে ওদের স্টেশনে গিয়ে বললাম যে তুমি কেন আমাকে আমার মা বোন ধরে গালিগালাজ করলা? আমি তোমার কাছে খারাপ কিছু বলি নাই। তোমাকে বললাম তুমি একজন চৌকিদার হইয়া তুমি আরেকজনের পক্ষে থেকে টাকা নিয়ে জোরপূর্বক কেন কাজ করতেছো? সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার ভাই তার বোনদেরকে নিয়ে আমার উপর আক্রমণ করছে উল্টা। আমি ওদেরকে কোনো ধরনের কিছু বলি নাই। আমি আসার সময় শেষ পর্যন্ত ওই এলাকার লোকজনদেরকে বলছি যে বিচারটা আপনারা করবেন, আমি বিচারটা করব না। আমার সাথে আমি কোনো ধরনের ওদেরকে অপদস্থ করি নাই, একে মারি নাই, কোনো কথাও বলি নাই। সে উল্টা আমাকে তার বোন, মা, ভাইদেরকে নিয়ে আমার উপর তারা আক্রমণ করছে। এটাই হচ্ছে সত্য কথা। ধন্যবাদ সবাই। হ্যাঁ, একটু প্লিজ আপনার নামটা যদি বলতেন। আমার নাম আবু তাহের সিদ্দিকী। আমি বর্তমানে এমপি 7 নম্বর ওয়ার্ড ফাঁসিয়া ইউনিয়ন পরিষদ। ধন্যবাদ। যে সুকুমার রুদ্র, আমার বাড়ি ফাঁসিয়াখালী রুদ্রপাড়া। আজকে প্রায় 12-13 বছর ধরে মানে মহামান্য আদালতের কাছে আমার বিচার চলাকালীন আমাদের মহামান্য আদালতের ডিগ্রি দিয়েছে। এই অনুযায়ী আমি প্রতিদিন করছি। এতদিন ধরে আমি দখলে আছি। তখন কিছুদিন আগে আমার জায়গাতে যখন একটু বিরক্ত হয়, তখন আমি ওই মানে একটা আবু তাহের, একটা মুস্তাক বলে এদের কাছে আমি বিচার অধীন হয়েছি। তখন বিচারে কাগজপত্র সবগুলো দিয়েছি, বিচারে উকিল মতামতের জন্য দিয়েছি। এরা বিচার না মাইনে আমার জায়গাতে মানে বাড়িঘরের কাজ নির্মাণ করতেছে। আমি অসহায় হয়ে এই থানায় অভিযোগ করছি, থানার অভিযোগও মানে না। এই 999 ফোন দিয়ে আমি 999 থেকে মানে পুলিশ আনছি, এরাও মানে না। এইভাবে আমার জায়গাটা মানে জোরপূর্বক দখল করে ফেলেছি, মানে বাড়িঘর নির্মাণ করতে। সেই জন্য আমি এই মানে আমার দলিলে খতিয়ান এবং আদালতের ডিগ্রি সব আমার পক্ষে রায় গেছে। উনি খেরাম চৌকিদার, উনি আওয়ামী লীগের বড় একটা নেতা, ইউনিয়ন পরিষদের মানে চৌকিদার হিসেবে এবং আওয়ামী লীগের নেতা হিসেবে আমাকে জোরপূর্বকভাবে আমার জায়গাটা দখল করছে।